এই জমিটাই কি বিক্রি হওয়ার কথা চলতেছে? হ্যাঁ স্যার। তুমি এখানে? জি স্যার, এই জায়গায় বিক্রি হইব। আপনি খারান, আমি জায়গার কাগজটা নিয়ে আইতেছি। তুমি 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 এখানে কি করতেছো? দেখো আলিফ, আজকে আমি আসছি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা জানানোর জন্য। আর আমি এত টাইম নিব না, সেটা হচ্ছে তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। মানে আমি আজকে তোমার সাথে ব্রেকআপ করতে চাই। হোয়াট? মোনা, তুমি সব কি বলছো? আমাদের 2 বছরের সম্পর্ক, আমি তোমাকে অনেক ভালোবাসি মোনা, তুমি কেন এমন কথা বলছো? আবার জিজ্ঞেস করতেছো কেন? গত 2 বছর যাবত তুমি আমাকে একটা কথাই বলে আসছো, মনে এই তুমি চাকরি জোগাড় করছি, এই তুমি চাকরি জোগাড় করছি, বাট কিছুই না। ইউ আর গুড ফর নাথিং। আর এরকম একটা ছেলের সাথে আমি রিলেশন করতে পারবো না। হ্যাঁ, আমার বাবা অলরেডি ছেলে দেখেছে, আর ছেলে অনেক টাকার মালিক, ঠিক আছে, কোটি কোটি টাকার মালিক। ওই ছেলেকে আমি বিয়ে করবো। তোমার সাথে বিয়ে করে আমার হবেই বা কি? শুধু শুধু আমি টাইম নষ্ট করতে চাই না। না আমি আমার সময় নষ্ট করতে চাই, না তোমার সময় আমি নষ্ট করতে চাই। তার থেকে বরং আমরা আজকে সেপারেট হয়ে যাই। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো রিলেশন নেই। মোনা দেখো, প্লিজ এরকম কথা বলো না। আমি তো চেষ্টা করছি, নাকি আমি পারতেছি না? এটা তো আমার ফল্ট না। আমি তো একের পর এক চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের কত দিনের সম্পর্ক, তুমি হঠাৎ করে এসে আমাকে বলছো যে তুমি আমার সাথে থাকবা না, তুমি অন্য কাউকে বিয়ে করবা। মোনা প্লিজ এরকম করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মোনা। গো টু হেল। হ্যাঁ, তুমি বাঁচবা না মরবা সেটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমার লাইফ সবার আগে, সব ভালোবাসা দিয়ে লাইফ চলে না, ঠিক আছে? আমি এখন বিয়ে করব, আমার হাজবেন্ডের টাকা পয়সা থাকবে, আমি ঘুরবো ফিরবো, দ্যাট ইজ মাই লাইফ, ওকে? আর তোমার সাথে থাকলে এই লাইফ টাইম পাবো না। সো কথা না আবার এখান থেকে চলে যাও। যাও, মোনা প্লিজ আমাকে 2টা মাস সময় দাও। জাস্ট যাও, যাও, যাও। মোনা, তোমার একই অবস্থা। তুমি না একটা বড়লোক ঘরের ছেলেকে বিয়ে করছো, তাহলে তুমি এইখানে এই অবস্থায়? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার যে অবস্থা তুমি এখন দেখতেছো, আসলে আমি এটারই প্রাপ্য। কথা আছে না আলিফ, যে কেউ যদি কাউরে কষ্ট দেয় সে কোনোদিন ভালো থাকতে পারে না। আর আমি তো একটা মানুষের মন ভাঙছি, তাইলে আমার এই অবস্থা তো কার হইব? একটা মানুষ ভিখারির মতো আমার সামনে ভিক্ষা চাইছে একটু ভালোবাসার জন্য, কিন্তু আমি মানুষের ভালোবাসার কদরই করতে জানি নাই। আমার আমার ভিতর তো লোভ ছিল, টাকা পয়সার লোভ ছিল। আমি চাইছিলাম আমি এমন করে বিয়ে করুম যার টাকা থাকবো, লাখ লাখ কোটি কোটি টাকা থাকবো, বাড়ি থাকবো, গাড়ি থাকবো। আর আমার তো স্বপ্ন ছিল আমি বিয়ের পরে এটা করুম, সেটা করুম, দেশের বাইরে যাবো, কত কিছু করুম। অথচ এত কিছু লোভের মধ্যে আমি তোমার ভালোবাসাটাই কোনোদিন বুঝি নাই। তুমি যে আমার মন দিয়ে ভালোবাসতা, আমি এটার মূল্য তোমার দিতে পারি নাই। যেদিন তোমার সাথে আমার শেষ দেখা, তুমি তুমি কত কইরা আমারে বুঝাইছিলা যে মনে আমার তুমি একটাবার সুযোগ দাও, একটাবার সুযোগ দাও, আমি আমি কিছু করবো তোমার জন্য, হলো কিছু করবো। কিন্তু ওই যে আমার মধ্যে অনেক অহংকার ছিল যে আমার তো টাকা পয়সা লাগবে, আমার টাকা পয়সা একটা বলে দেখছে এটা বিয়ে করতে হইব। আর আমি আমি তোমার ভালোবাসার লাত্তি মেরা কি করলাম, আমার বাপের পছন্দ করা ছেলেরে বিয়ে করলাম। ভালো ছিলাম, প্রথম প্রথম কয়দিন ভালোই আছিলাম। নতুন জামাই, নতুন বাড়ি, গাড়ি, দেশের বাইরে ট্যুর, সবকিছু মিলে ভালোই আছিলাম। কিন্তু কয়দিন পরে আমি আমার জামাইয়ের আসল চেহারা দেখলাম। ওই যে একটা কথা আছে না লিপ, ধন থাকলেই মন থাকে না। আমার জামাইয়ের ব্যাপারটা ওরমই ছিল। আমার জামাই টাকা পয়সা ছিল, কিন্তু আমার লাগে আর মনও ছিল না, জানো? আমি মানুষটার লাগে কথা কওয়ার জন্য অনেক অনেক পাগলামি করতাম, কিন্তু মানুষটা আমি পাইতামই না। হ্যাঁ, আমার কি করতো, বান্ডিলে বান্ডিলে টাকা দিয়ে চলে যেত, মাসের পর মাস দেশের বাইরে থাকতো, আর আমি একা একা বাড়িতে থাকতাম। পরে তো জানতে পারলাম যে আমার স্বামী একাধিক মায়ের লাগে সম্পর্ক, একাধিক মায়ের লাগে, সে মুখে আনতে পারতেছি না। তুমি জানো, আমি যখন হেরে এই ব্যাপার নিয়ে জিজ্ঞাসি যে আমি থাকতে তোমার বাইরে কেন মায়া মানুষ লাগবে, তখন থেকে আমার লাগে খারাপ ব্যবহার শুরু করলো। আমার লাগে কথা কইতো না, কিচ্ছু করতো না। আমার জীবনটা একটা অভিশপ্ত জীবন হয়ে গেছিল, জানো? আর তার থেকেও বড় অভিশাপ নাই মাইছে আমার জামাই। আমার জামাই যখন অ্যাক্সিডেন্ট করে, একদিন সে পার্টিতে গিয়েছিল, পার্টিতে গিয়ে ইচ্ছা মতো মটটত খায়া ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাইতেছিল, রাস্তায় বড় একটা ট্রাকের লাগে ধাক্কা লাগছে, পাটা পুরাটাই গেছে। ডাক্তার কইছে এখন যদি দেশের বাইরে নিয়ে যাই
তয় যদি পাটা রাখতে পারি, আর না হইলে হয়তো বা পাটাও কাইটা ফেলাইতে হইব। এর লেগে আমগো এই জমি জমা যা আছে এ বেচুম। কারণ ও একটা ব্যাংক থেকে লোন নিছিল, অনেক বড় মোটা অঙ্কের একটা লোন নিছিল। ও যখন অ্যাক্সিডেন্ট করছে, ও সব কিছু ওই যে দিকে লোন নিছিল ব্যাংক বাজেয়াপ্ত করে দিছে। আমার কাছে কিচ্ছু নাই এখন, বাড়ি গাড়ি সব সব শেষ আছে, শুধু এই জায়গাটুক। এই জায়গাটুকু আমি বেচে দিতে হইব, কারণ শেষ চেষ্টা তো চালাইতে হইব। ভাই তুমি জানো, আমি এখন যা জীবন যাপন করতেছি একদম ঠিক আছি, আমি এটারই যোগ্য। কারণ আমি তোমার মন ভাঙছি, আমি তোমার ভালোবাসা মূল্য দিতে জানি নাই। আমি যেমনি আছি আমি এমনিই থাকবো। কইতে পারো যে আমি আমার প্রায়শ্চিত্ত করতেছি। আমি আমার জীবন আর কিছু চাই না, আমার বাকি জীবন আমি এমনি কাটিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। স্যার, এই যে জমির কাগজ। এই না, এটা হচ্ছে অ্যাডভান্স। বাকি টাকা যখন আমাকে জমি হস্তান্তর করবেন তখন আমি আপনাদেরকে দিয়ে দিব। আর হ্যাঁ, আপনারা ভাববেন না যে আমি আপনাদেরকে এইখান থেকে উচ্ছেদ করতেছি, আমি এরকম কিচ্ছু করব না। অ্যাকচুয়ালি এই জমিটা নেয়ার কারণ হচ্ছে আমি এখানে একটা রেস্টুরেন্ট করার প্ল্যান করছিলাম। আমি রেস্টুরেন্ট করব, আর সেই রেস্টুরেন্টের সম্পূর্ণ দায়িত্ব আমি আপনাদের উপর ন্যস্ত করে দিব। আপনারা পুরো রেস্টুরেন্টটা চালাবেন, আর প্রতি মাসে রেস্টুরেন্ট থেকে যে প্রফিটটা হবে সেখান থেকে 20% আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমাকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা দিবেন, দিয়ে যে টাকাটা আমি আপনাদেরকে এখন দিচ্ছি এই জমির জন্য, এটা আমাকে ফেরত দিয়ে দিবেন। আমি আপনাদের জমি আপনাদেরকে ফেরত দিয়ে দিব। একদমই চিন্তা করবেন না যে আমি আপনাদের উপরে করুণা করছি। আমি ছোট্ট একটা হেল্প করার ট্রাই করছি মাত্র। আমি খুব ভালো করে জানি একটা মানুষের জীবনে যখন খারাপ সময় নেমে আসে তখন সেই মানুষটার পাশে কাউকে না কাউকে অবশ্যই দরকার পড়ে। আমার জীবনেও খারাপ সময় আসছিল, তো সেই সময় আমার অনেক কাছের মানুষ, আমার অনেক আপন মানুষ আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছিল। আমি ভাবতেও পারি নাই কখনো যে আমার সেই কাছের মানুষ আমাকে ছেড়ে চলে যাবে। যাকে আমি এত ভালোবাসছি সেই মানুষটা আমার হাতটা ছেড়ে দিবে, কখনো কল্পনা করতে পারি নাই। আমি একদম ভেঙে পড়ছিলাম, আমি ভেবে কুল পাচ্ছিলাম না যে আমি আসলে কি করব। ঠিক তখনই আমার জীবনে একটা ফেরেশতা নেমে আসে আল্লাহর তরফ থেকে। সে আমাকে হেল্প করে, আমার পাশে দাঁড়ায়। আজকে আমার কাছে সবকিছু আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই। এই জন্যই বলে একটা মানুষের উন্নতির পিছনে অবশ্যই কোনো না কোনো মানুষের হাত থাকে, আর একটা মানুষের ধ্বংসের পিছনেও অবশ্যই কোনো না কোনো মানুষের হাত থাকে। একটা মানুষ শুধুমাত্র বললেই হয়ে যায় না যে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? ভালোবাসার বহিঃপ্রকাশ থাকতে হয়। যাই হোক, আমি আপনাকে ছোট্ট একটা হেল্প করার ট্রাই করছি, একদমই না করবেন না। আর হ্যাঁ, আপনার ভেতরে যে বাজে স্বভাবগুলো ছিল বা বাজে নেশাগুলো ছিল এগুলোকে ছেড়ে দেন। যেগুলো ছেড়ে দিলে আপনার জীবনে ভালো হবে সেটা ছাড়তে ক্ষতি কোথায়? ছেড়ে দেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেলছি, আজকে আমি আসি, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার।